নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডে আপডেট নিয়ে। আচ্ছা, কিছু একটা কথা বলে দিই। বেশ 5-6 দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি। তার কারণ হলো শারীরিক অসুস্থতার জন্য। আমার শরীরটা কয়েকদিন খুব প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি আমি। তার জন্য সরি। অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিউজ ছিল যেগুলো আপনাদের কাছে না দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। কী করব, শরীরের উপর থেকে তো বড় আর কেউ নয়। চলুন ভিডিওটা শুরু করি। নবান্ন অভিযান নিয়ে চরম নাটক, হাইকোর্টের নির্দেশ, মিথ্যা রটনা, কি আসল সত্যিটা। 28শে জুলাই নবান্ন অভিযান ঘিরে তীব্র বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হয়েছে। একদিকে কলকাতা হাইকোর্ট মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির আবেদনের ভিত্তিতে অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে বলে খবর। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ফেসবুক পোস্টে দাবি করেছেন যে হাইকোর্টে কোনো বাধাই দেয়নি এবং এটি প্রশাসন ছড়ানো মিথ্যা রটনা। এই পরস্পর বিরোধী তথ্যে কর্মসূচি নিয়ে ধোঁয়াশা বেড়েছে। তবে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক 28 তারিখে নবান্ন অভিযানের কর্মসূচি জোরালোভাবে চলছে। হাইকোর্টের নির্দেশ ঘিরে যা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে খবর আসে যে মঙ্গলহাট ব্যবসায়ী সমিতির এক আবেদনের পর কলকাতা হাইকোর্ট 28শে জুলাই নবান্ন অভিযানের স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ স্পষ্ট জানায় যে পুলিশের অনুমতি ছাড়া কোনো সমাবেশ বা মিছিল করা যাবে না এবং এই নির্দেশ অমান্য করলে পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারবে। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসায়ীরা অতীতে এই ধরনের কর্মসূচির ফলে ব্যবসায়ী ক্ষতির শিকার হয়েছেন। এই যুক্তিতে তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন। এই রায়ের খবর ছড়িয়ে পড়তেই মনে করা হচ্ছিল যে কর্মসূচিটি বাতিল হয়ে গেছে। এই খবরের কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি নতুন মোড় নেয়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার ফেসবুক পোস্ট থেকে একটি পোস্ট করে জানান, 28 তারিখে নবান্ন চলো কর্মসূচিতে কোনো বাধা দেয়নি হাইকোর্ট। প্রশাসন ভয় পেয়ে মিথ্যে রটনা রটেছে। এই পরিস্থিতিতে প্রশাসনের চক্রান্ত বলে দাবি করেছে। চাপ বাড়াতে আরও বেশি সংখ্যক মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তার এই পোস্টে স্পষ্ট যে সংগঠকরা কোনোভাবে কর্মসূচি থেকে পিছিয়ে আসতে নারাজ। এই দুই বিপরীতধর্মী দাবির ফলে সাধারণ কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। এদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে সংগঠকদের শক্তিশালী আহ্বান। এই পরিস্থিতিতে 28শে জুলাই ঠিক কী হতে চলেছে তা নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে। পাশাপাশি 9 আগস্ট আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে পরিকল্পিত অন্যান্য একটি নবান্ন অভিযানের ভবিষ্যৎ এই ঘটনার উপর নির্ভর করতে পারে। সো বন্ধুরা, এটাই হলো আজকেরকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।